হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই তোমরা খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। বাঙালি মেয়ে পূজার আরেকটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এলাম। ফ্লিপকার্টের দাদা ফোন না করেই বাড়ির সামনে এসে ডাক দিল, তাই আমি আর মা বাইরে বেরিয়ে এলাম। এসে দেখি ফ্লিপকার্টের দাদার পেছনে এত বড় একটা জিনিসের বোঝা, বিশাল ওজনের একটা বস্তা থেকে এত বড় একটা জিনিস বের করিয়ে আমার হাতে ধরিয়ে দিল। এত বড় একটা জিনিস দেখে আমার বেশ ভয় লেগেছিল, তারপর আবার খুশিও হয়েছিলাম। কিন্তু ওর বাবা ফোন দেখে ওটিপি নাম্বারটা ফ্লিপকার্টের দাদাকে দিয়ে দিল। আর এই দাদার বাড়ি আমাদের গ্রামের পাশে হওয়ার জন্য বেশ কিছুক্ষণ বাবা গল্প করছিল। দাদা বস্তাটা বাইকে বাঁধতে পারছিল না বলে বাবা আবার সাহায্য করে দিল। চলো বন্ধুরা, এই এত বড় বস্তাটা নিয়ে এবার বাড়ির দিকে চলে যাই। প্যাকেটটা এত বড় যে কাটতে একটা কাঁচি নিয়ে বসে পড়েছি। প্যাকেটটা কাটতেই বেরিয়ে এলো এত বড় একটা জিনিস। প্রথমে তো বুঝতে পারছিলাম না এটা কি, কিন্তু রংটা দেখে আমার বেশ পছন্দ হয়েছিল। কিছুদিন আগে একটা কাঠের চেয়ার কিনেছিলাম। বাবাকে বলেছিলাম চেয়ারে বেশিক্ষণ বসতে বাবা খুব কষ্ট হচ্ছে, তাই চেয়ারে যাতে বেশিক্ষণ বসতে কষ্ট না হয় বাবা তাই জন্য এটা কিনে দিল। আমরা তো বন্ধুরা সবসময় নতুন নতুন জামা কাপড় পরি, আজকে আমার চেয়ারটাও নতুন জামা পরবে। এই জামাটার সাথে আবার অ্যাটাচ সুতোও দিয়েছে। সুতোগুলো ভালো করে চেয়ারের সাথে বেঁধে দিলে আর খুলেও যাবে না চেয়ার থেকে জামাটা চেয়ারে পরিয়ে দেওয়ার পর আহা কি আরামটাই না হচ্ছে বসতে। তোমরা যারা বন্ধুরা বেশিক্ষণ চেয়ারে বসে পড়াশোনা করো কিংবা কাজ করো, তারা কিন্তু চেয়ারে এই জামাটা পরিয়ে দেখতে পারো, তোমাদেরও বসতে খুব সুবিধে হবে। আজকের মতো এলাম তাহলে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন ব্লগে। আজকের মতো টাটা।